হাই, এই ভিডিওতে কথা বলবো বর্ডার 2 এর ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বর্ডার 2 এ যখন টিজারটা এসেছিল, টিজারটা দর্শক মহল থেকে ওটা ভালো অ্যাকসেপ্টেন্স পায়নি, দেখে খুব আর্টিফিশিয়াল লাগছিল। যেহেতু পার্ট 1-এর সিন পুরো ব্যাপারটাই রিয়েল লোকেশন শুটিং ছিল, তাই জিনিসটা অথেন্টিক ছিল, দেখতে বিশ্বাসযোগ্য বা অথেন্টিক লাগছিল। কিন্তু সেই তুলনায় অ্যাকর্ডিং টু টিজার জিনিসটা আর্টিফিশিয়াল লাগছিলো, মানে সেট তৈরি করে পুরো শুটিংটা করা হয়েছিল বলে সেই রিয়েল যে অথেন্টিক ফিলটা আসছিল না। কিন্তু বর্ডার 2 মানে এই ট্রেলারটা দেখে পুরো ব্যাপারটা একটু পাল্টেছে, কারণ ট্রেলারটা সত্যি ভালো হয়েছে। ট্রেলারটা মানে টিজার দেখে যেই একটা ওকে ব্যাপার ছিল, সেটা কিন্তু ট্রেলারটা ওটা পুষিয়ে দিয়েছে। কারণ পুষিয়ে দেওয়ার মেন কারণটা হচ্ছে সানি দেওয়াল ভাই এই বয়সে মানে ওই চেঁচিয়ে ডায়লগটা একমাত্র সানি দেওয়ালই করতে পারে। ওরকম ওই চেঁচিয়ে ডায়লগ বলে পাবলিককে ইমোশনাল করতে বা চেঁচিয়ে ডায়লগ বলে পুরো ব্যাপারটাকে পুল অফ করতে, ওটা সানি দেওয়াল ছাড়া বলিউড কেন সারা ইন্ডিয়ান সিনেমা কেউ পারবে না। ওই জিনিসটাকে আনতে, ওই এসেন্সটাকে আনতেই কেউ পারবে না, ওটা সানি দেওয়াল বলেই সম্ভব। তো সানি দেওয়াল ট্রেলারটা মেনলি ভালো লাগিয়েছে সানি দেওয়ালের জন্য। সানি দেওয়াল ওই চেঁচিয়ে ডায়লগ বলছে, ওই বর্ডার পার্ট 1-এর যে স্মৃতিগুলো আস্তে আস্তে আমার সেই সময় মনে পড়েছিল, যে সানি দেওয়াল সেই চেঁচিয়ে যে ডায়লগ বলছে, যেই ইমোশন দিয়ে বলছে, পাকিস্তানকে যে চেঁচিয়ে ডায়লগগুলো ধুচ্ছে, ওই ব্যাপারগুলো সানি দেওয়াল ভাই এই ট্রেলারটা মেন ইউএসপি সানি দেওয়াল ছাড়া বাকি সবার পারফরমেন্স ভালো, সব ঠিক আছে। ভালো বলতে ডিসেন্ট, খুব ভালো আমি বলছি না, কিন্তু সানি দেওয়াল ভাই এই ট্রেলারটা জান। আর যদি এই মানে লাস্টের দিকে একটা ডায়লগ আছে, ওই ডায়লগটাই তো মানে এই সিনেমাটা ব্লকবাস্টার করার জন্য ওই ডায়লগটাই কাফি। মানে ডায়লগটা যা দিয়েছে লাস্টের দিকে, যেইভাবে উনি কথা বলতে পাকিস্তানের উদ্দেশ্যে যে ডায়লগটা দিয়েছে, ওই ডায়লগটাই কাফি ফিল্মটা ব্লকবাস্টার করার জন্য। তো আমি এই ফিল্মটা নিয়ে খুব এক্সাইটেড, এই বিশেষ করে সানি দেওয়ালকে দেখার জন্য। তো সেই দিক থেকে বলতে গেলে ফিল্মটা মানে ট্রেলারটা ভালো হয়েছে। পারফরমেন্স যদি বাকি সবার বলি, তো সত্যি কথা বলতে অনেস্টলি বলছি, মানে টিজারেও আমার খুব একটা প্রমিসিং লাগেনি। যেটা যে বরুণ ধাওয়ানের কয়েকটা এক্সপ্রেশন ভালো, একটা ডায়লগ আছে ওটা ভালো, যেখানে বলছে যে আমরা সোলজার, আমরা বাড়িতে ফিরবই, কিন্তু নয় মানে বেঁচে, নয় কারোর মানে স্মৃতি হয়ে আর কি। তো এরকম একটা ডায়লগ আছে, ওই কয়েকটা ডায়লগ ভালো দিয়েছে। কিন্তু বরুণ ধাওয়ানকে না সত্যি সোলজার ফিল হচ্ছে না। দেখি সোলজার পার্ট 1-এর প্রত্যেক অক্ষয় খান্না থেকে শুরু করে সুনীল শেট্টি যারাই ছিল, পুনীত ঈশ্বর যারাই ছিল, ওনাদেরকে দেখে না সোলজার ফিল হতো, কিন্তু মানে ফিল হয়েছিল। কিন্তু বরুণ ধাওয়ান বা আহান শেট্টি তুলনামূলক বেটার, কারণ হাইট ফাইট আছে, ঠিক আছে। কিন্তু দিলজিৎকেও সেই রকম মানে সোলজার ফিল হচ্ছে না মানে ট্রেলার অনুযায়ী। এবার হয়তো বরুণ আর দিলজিৎ হয়তো ফিল্মে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এটা হতেও পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু ট্রেলার অনুযায়ী আমার খুব একটা মানে বিশেষ করে বরুণ ধাওয়ানকে সোলজার ফিল দিচ্ছে না। মানে কয়েক জায়গায় এক্সপ্রেশন ভালো হলে ম্যাক্সিমাম টাইমটাই এক্সপ্রেশন আমার সোলজারের মতো লাগছে না। আহান শেট্টি একে খুব কম স্পেসই দেওয়া হয়েছে, যেটুকু স্পেস দেওয়া হয়েছে মানে ঠিক ওকে ঠিক আছে। এবার ফিল্মটা দেখলে বুঝবো। কিন্তু পারফরমেন্স ছাপিয়ে গিয়েছে সানি দেওয়ালটা এই ট্রেলারটা, মানে সানি দেওয়ালই এই ট্রেলারের মেন জান। এই 70 ছুঁই একটা লোক এই বয়সে এই এনার্জি নিয়ে চেঁচিয়ে যেই ডায়লগটা বলছে, সেই ইয়াং সানি দেওয়ালকে সেই ইয়াং মানে সানি দেওয়ালকে ফিল দিচ্ছে। তো এই বয়সে এরকম এত এনার্জি নিয়ে ডায়লগটা বলছে, প্রত্যেকে শেখা হয়েছে যে কীভাবে এরকম মানে ডায়লগ পুল অফ করতে হবে। না এই ধরনের ডায়লগ সানি দেওয়াল ছাড়া কেউ করতে পারবে না। সানি দেওয়াল ফাটাফাটি। এই ট্রেলারটা আরেকটা ভালো জিনিস যেটা আমার ভালো লাগলো, যে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালো মানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ব্যাকড্রপ স্টোরি রাখা হয়েছে। যে প্রত্যেকটা ক্যারেক্টারের মানে যে ইন্ট্রোডিউস করছে আমাদের সামনে, সেটা মানে ট্রেলারের মাধ্যমে যে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য রাখা হয়েছে, যেটা ভালো। এটা 1971-এর ইন্দো পাক যে যুদ্ধ হয়েছিল, সেটা ব্যাকড্রপে সেটা ইন্সপিরেশন নিয়েই এই ফিল্মটা তৈরি করা হয়েছে, এটা শুরুতেই বলে দিয়েছে। তো ঠিক আছে, মিউজিকের কাজও ভালো। মিউজিকটা তো আগের পার্ট 1-এর যেই মিউজিক ছিল সেটাকেই রিইউজ করা হয়েছে। আমি সত্যি কথা বলতে এই বর্ডার 2 সিনেমাটা দুটো কারণের জন্য দেখতে যাবো। একটা হচ্ছে মানে ওয়ান অ্যান্ড অনলি সানি দেওয়াল ফাটিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে মিউজিক। কারণ পার্ট 1-এর মিউজিকগুলো এতই ভালো, তখনকার যেহেতু মিউজিক মানে স্ট্যান্ডার্ড মানে মিউজিক কী বলবো, অডিও স্ট্যান্ডার্ডই এতটা মানে বেটার ছিল না। তো তাই এখনকার যেই টেকনোলজি ইউজ করা হয়, যেই ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্টসের সঙ্গে যে টেকনোলজি ইউজ করা হয়, এখন জিনিসগুলো প্রত্যেকটা গান খুব শার্প লাগে, খুব মানে ফ্রেশ লাগছে শুনতে, খুব ভালো অথেন্টিক ফিল দিচ্ছে। তখনও ছিল, কিন্তু যেহেতু 90s-এর সময় টেকনোলজি আলাদা ছিল, আর এখন টেকনোলজি অনেক ডেভেলপ হয়েছে, সেই ডেভেলপ টেকনোলজির মাধ্যমে এই গানগুলো শুনতে চাই আমি সিনেমা হলে, তো উপভোগ করতে চাই। তো এই দুটো কারণের জন্য আমি সিনেমাটা দেখতে যাবো। এমনি সিনেমাটা বর্ডার পার্ট 1 কিন্তু একটা বিশাল বড় না, মানে বর্ডার ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু বিশাল বড় একটা ফ্র্যাঞ্চাইজি। তো দেখা যাক ফিল্মটা গল্পটা কেমন হয়, কারণ গাদার কিন্তু পার্ট 1টা ভালো হলে পার্ট 2টা কিন্তু
শুধু ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য আর সানি দেওয়ালের এরকম একটা ট্রিমেন্ডাস পারফরমেন্সের জন্য ওরকম চেঁচিয়ে ডায়লগ বলে মানুষকে ইমোশনাল করতে একমাত্র সানি দেওয়ালই পারে। তো সানি দেওয়ালের জন্য মানে গদরের পার্ট 2টাও কিন্তু এত বড় সফল হয়। তো সেটা হয়তো সানি দেওয়ালের জন্য এই বর্ডার পার্ট 2টাও সফল এতটা মানে সফল হতে পারে বা হবে, এটাই আশা রাখছি। কিন্তু গল্পটা বা ফিল্ম মানে মেকিং বা গল্প বলার ধরন, স্ক্রিন প্লেটাও ভালো হওয়া দরকার, যেহেতু ডিরেক্টরটা ভালো, তো ডিরেক্টরের উপরে ভরসা আছে। তো দেখা যাক ফিল্মটা কেমন হয়। তো ট্রেলারটা ভালো ছিল, মানে টিজারের থেকে তো অ্যাটলিস্ট বেটার। তো একটা ভালো মানে রিপাবলিক ডেতে আসছে, তো একটা ভালো ওপেনিং পাক এবং ফিল্মটা ভালো হোক, কারণ গাদার কিন্তু একটা বড় নাম। তো সেই নামটার সম্মানটা বজায় রাখবার জন্য এই ফিল্মটা ভালো হওয়া উচিত গল্প অনুযায়ী, ফিল্ম মেকিং অনুযায়ী। দেখুন যুদ্ধ যা সিকোয়েন্স দেখানো হয়েছে সবই তো আমরা এর থেকে মানে ফাইটারে আরও বেটার দেখতে পাই। তো কিন্তু এখানে মানে মানুষের কি বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কি বলবো একটা প্যাট্রিয়টিক যেই এসেন্সটা ওটাকে ধরতে চেয়েছে। তো সেদিক থেকে আমি যে ফিল্মটা ভালো হোক, ফিল্মটা ভালো হওয়া দরকার। তো ট্রেলারটা টিজার থেকে বেটার হয়েছে, ভালো লাগছে দেখতে। বিশেষ করে সানি দেওয়াল ফাটিয়ে দিয়েছে। সানি দেওয়াল ট্রেলারটা মেন জানো যে সানি দেওয়াল, তো সানি দেওয়ালের জন্য ট্রেলারটা সত্যি ওয়ার্ক করে। এবার দেখা যাক ফিল্মটা কেমন হয়। তো এই ছিল বর্ডার 2 এর ট্রেলার নিয়ে আমার রিভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।